चलिए 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 नमस्कार 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 शुरू किया जाए। रिवीजन করার সময় ভিডিওগুলো দেখিস তো, ভিডিওগুলো একটাও দেখিস না। ভিডিও আচ্ছা ঠিক আছে, ওগুলো আমি পাঠিয়ে রাখছি, স্টকে রাখ, যখনই টাইম পাবি চালিয়ে দেখে নিবি, দেখবি মন ভালো হয়ে যাবে। আমি ভিডিওতে বোর করি না, তাই তো? ইয়েস, ভিডিও দেখে মাঝে মাঝে তোদেরও মনে পড়বে যে হ্যাঁ, তোদেরকেও মাঝে মাঝে রোস্ট করা হয়েছে। সাবাস। চলো ভেক্টর শুরু করা হচ্ছে। কাইনেমেটিক্স 2D এর পার্ট এটা, বাট কাইনেমেটিক্স 2D আমি সেপারেটলি করাবো। এটা ভেক্টর অ্যানালাইসিস হিসেবেই নাম থাকবে। এটা কাইনেমেটিক্স 2D এর পার্ট, তো এটা আমি রাখছি না নামটা। এটা 2D আমি সেপারেটলি করাবো, মানে ওখানে প্রজেক্টাইল মোশন, রিলেটিভ মোশন হবে। ভেক্টরটা স্পেশালি একটা সেপারেট চ্যাপ্টার হিসেবে করাচ্ছি। এরকম কিন্তু এনসিইআরটি তে কোনো চ্যাপ্টার নেই, ঠিক আছে? বা নর্মাল টেক্সট বুকে কিন্তু চ্যাপ্টার এরকম ভাবে থাকে না, বাট আমি সেপারেটলি করাবো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইতে সেপারেট চ্যাপ্টার আছে, ঠিক আছে? ফার্স্টে চলিए शुरू किया जाए। বেসিক্স ডিসকাস করা হবে, তারপর টাইপস অফ ভেক্টর, লজ অফ ভেক্টর অ্যাডিশন। মোটামুটি ভেক্টরে 3 থেকে 4টে লেকচার হবে, তো শেষ, ফুল ভেক্টর কমপ্লিট হয়ে যাবে। ফার্স্ট চলো বেসিক্স কি বলছে। বেসিক্স টাইপস অফ ফিজিক্যাল কোয়ান্টিটি, এটা ইউডিএম এও ডিসকাস করা হয়েছে। ফিজিক্যাল কোয়ান্টিটির টাইপস আমরা দুটো ভাবে করতে পারি। ফার্স্টে হচ্ছে অন দা বেসিস অফ ইউনিটস বা অন দা বেসিস অফ ডিপেন্ডেন্সি বলা যেতে পারে। দ্যাট উইল বি মোর প্রেফারেবল ওয়ান। ডিপেন্ডেন্সির বেসিসে, অন দা বেসিস অফ ডিরেকশন, ডিরেকশন আছে না নেই তার বেসিসে করতে পারি। এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, এটা আমরা বাবু অলরেডি পড়ে ফেলেছি। এটা কি ছিল? প্রথম কথা হচ্ছে ফান্ডামেন্টাল, মনে পড়ছে? কে কার উপর ডিপেন্ড করছে না করছে। আর হচ্ছে ডিরাইভড, समझा কিনা? ফান্ডামেন্টালকে সাপোর্ট করার জন্য কারা ছিল? সাপ্লিমেন্টারি, পরিপূরক, সলিড অ্যাঙ্গেল আর অ্যাঙ্গেল। আমাদের ফোকাস এটা অন দ্য বেসিস অফ ডিরেকশন। অন দ্য বেসিস অফ ডিরেকশন আমরা বলবো স্কেলার, স্কেলার কোয়ান্টিটিস, আর বলবো ভেক্টর কোয়ান্টিটিস, তাই তো? স্কেলার আর ভেক্টর, আমাদের ফোকাস এটা, এটাই হচ্ছে আমরা পড়বো দিস চ্যাপ্টার, ভেক্টর অ্যানালাইসিস। ভেক্টরের আমরা অ্যালজেব্রা শিখব, ভেক্টর অ্যানালাইসিস অর ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টর অ্যালজেব্রা বা ভেক্টর অ্যানালাইসিস আমরা শিখবো বা জানবো। ওকে, সাবাস। এই যে কত রকমের ভেক্টর হতে পারে, প্রচুর হতে পারে, প্রচুর হতে পারে। এটা কিছু তার মধ্যে ডিটেলস। ইকুয়াল ভেক্টর, অপোজিট ভেক্টর, কোলিনিয়ার ভেক্টর, কোপ্ল্যানার ভেক্টরস, কো ইনিশিয়াল বা কনকারেন্ট সমবিন্দু ভেক্টর, একক ভেক্টর, ইউনিট ভেক্টর, জিরো ভেক্টর, নাল ভেক্টর, অবস্থান ভেক্টর, পজিশন ভেক্টর। এতটুকু। এদের ডেফিনেশন কিন্তু স্কুল এক্সামে আসতে পারে। ফার্স্টে বলছে দেখ ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ভেক্টর কি বলছে দেখ, একই রাশির বা এক জাতীয় দুটি ভেক্টরের মান ও অভিমুখ উভয়ই একই হলে, two or more vectors are equal vector when they have same length। মানে ধরে নে এটা একটা ভেক্টর আছে, ভেক্টরকে এইভাবে লেখা হয় ভেক্টর নোটেশন। ভেক্টর নোটেশন কিভাবে দেওয়া হয়? এ আইদার দিস অর এ লাইক দিস, এটা ভেক্টর নোটেশন, ভেক্টরের নোটেশন দেওয়ার টেকনিক। এ একটা এরকম, বিও একটা এরকম ভেক্টর আছে, এটা ধরে নে এক্স থেকে ওয়াই পয়েন্টে গেছে, এটা পি থেকে কিউ পয়েন্টে গেছে। তাহলে এ আর বি এদের মান মানে ভ্যালু সমান, ডিরেকশন দেখ একই দিকে আছে, পজিটিভ এক্স অ্যাক্সিসে দুটোই আছে, তাহলে এদেরকে বলবো ইকুয়াল ভেক্টর। ফার্স্টে ভ্যালু সেম, ভ্যালু কিভাবে লিখে দেখ, এটা মড জানিস তো,
এটা মানে হচ্ছে ভ্যালু সেম, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এ অ্যান্ড বি হ্যাভ সেম ডিরেকশন, ওরা একই দিকে রয়েছে, সেম ডিরেকশনে আছে, তাহলে এ অ্যান্ড বি আর, ওদেরকে বলি আমরা ইকুয়াল ভেক্টরস, ওরা হচ্ছে পরস্পরের ইকুয়াল ভেক্টরস, ইকুয়াল ভেক্টরস। ঠিক আছে, সাবাস। নেক্সট, অপোজিট ভেক্টর। একই রাশির অন্তর্গত দুটি ভেক্টরের মান সমান, মান মানে পরম মান, অ্যাবসলিউট ভ্যালু, মড, কিন্তু ডিরেকশন আলাদা। 9:30 ক্লাস দিয়েও দেরি, আলাদাই ভাই, আলাদাই পড়াশোনার ইন্টারেস্ট। এদিকে এ ভেক্টর, আবার এদিকে দুটো সেম হবে অলমোস্ট। এদিকে বি ভেক্টর, দুটোর দেখ ভ্যালু মোটামুটি আঁকা ওয়াইজ সেম, ভ্যালু মানে এটুকু লেন্থ কে বোঝায়, পি থেকে কিউ লেন্থ, এক্স ওয়াই থেকে এক্স লেন্থ, লেন্থ ওয়াইজ দুটো সেম, লেন্থ ওয়াইজ দুটো সেম। তাহলে 1 নম্বর বলবো এ ভ্যালু সেম, পরম মান মানে মড ভ্যালু, পরম মান মানে মড ভ্যালু, এইভাবে পি থেকে কিউ মানে এ ভেক্টর, ওয়াই থেকে এক্স মানে বি ভেক্টর, ভ্যালু সেম, ভ্যালু সেম, ভ্যালুটা সেম, কিন্তু ডিরেকশন উল্টো। ডিরেকশন উল্টো হলে এইভাবে লিখি আমরা, এইভাবে লিখি, এইভাবে লিখি। আগেরটাও লিখতে পারিস, আগেরটা ডাইরেক্ট এটা লিখতে পারিস, এটা লিখেছিস মানে তুই ডাইরেক্ট বলতে পারিস এ ভেক্টর ইজ ইকুয়ালস টু বি ভেক্টর। কখন? যখন দুটো ভেক্টরের ভ্যালু সেম, ডিরেকশন একই, ভ্যালু সেম, একই ডিরেকশন। এটা কখন বলা যাবে? ভ্যালু সেম, ভ্যালু সেম, ডিরেকশন আলাদা, ডিরেকশন আলাদা। তাহলে এ অ্যান্ড বি আর অপোজিট ভেক্টরস। বোঝা গেল? A and B are oppositely directed, দুজন অপোজিট ডাইরেকশনে কাজ করছে। ক্লিয়ার? এগোই, ইজি। পরেরটা, কোলিনিয়ার ভেক্টর, সমরেখ বা এক রেখীয়, দেখ বাংলাতে নামের মধ্যেই মানে আছে, সমরেখ বলছে মান নির্বিশেষে, মানে মান নিয়ে ভাবার দরকার নেই, সমস্ত সমান্তরাল বা বিষম সমান্তরাল, সমান্তরাল মানে একই দিকে, বিষম মানে অ্যান্টি প্যারালাল, একজন এদিকে একজন উল্টো দিকে, প্যারালাল কিন্তু উল্টো ডিরেকশনে, ভেক্টরকে বলা হয় এক রেখীয় ভেক্টর। যেমন ধরে নে, এটা একটা এক্সাম্পল দিচ্ছি, এ এদিকে আছে মান নির্বিশেষে, বি এদিকে আছে, এ বি এরা হচ্ছে কোলিনিয়ার, সমরেখ, সমরেখ। এটা বলতে পারিস এ আছে, বি আছে, সি আছে, দেখ মান নির্বিশেষে সমান্তরাল বা বিষম সমান্তরাল, এখানে তিনটেকে আমি বলতে পারি কোলিনিয়ার। আরেকটা বলতে পারি যেটা আমাদের খুব কাজে লাগবে, দুজন একই লাইনে আছে, এদেরকেও প্যারালাল বলা যায়, জানিস তো? দুজন যদি একই লাইনে থাকে ওদেরকেও প্যারালাল বলা যায়, শুধু ওদের মধ্যে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি এবং একই রেখায় আছে, চিন্তা করি এদের মধ্যে অ্যাঙ্গেল 0, এদেরকেও কিন্তু প্যারালাল বলা চলে, একই লাইনে, সমান রেখা, সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টর, সমরেখ ভেক্টর। ক্লিয়ার একদম? নেক্সট চলো, কোপ্ল্যানার, একই সমতলে অবস্থিত ভেক্টর, মানের কোনো ব্যাপার নেই, ভেক্টর যেগুলো একই সমতলে থাকবে। ধরুন এটা একটা তল আছে, একটা ভেক্টর এরকম আছে, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তলটা কত? পি কিউ আর এস,
পি কিউ আর এস। তাহলে এই যে এ বি সি, এদেরকে কি বলবো? সমতলীয়, 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 একই প্লেনে আছে। বুঝলি? এই যে দেয়ালের টিকটিকি গুলো ঘুরে বেড়ায়, একটা দেওয়ালে এখানে একটা টিকটিকি, ওখানে টিকটিকি, ওখানে টিকটিকি। আরে ঘরে তো টিকটিকিই থাকে, আমরা তো ঘরের গেস্ট। হ্যাঁ, ওরাই তো থাকে, তাই তো? টিকটিকি, আরশোলা, ইয়াস, মাকড়সা, ওদেরই তো ঘর ওটা। টিকটিকি গুলো হচ্ছে যদি একটা দেওয়ালে থাকে, ফিক্সড একটা দেওয়ালে থাকে, তাহলে ওই দেওয়ালটা হচ্ছে প্লেন। টিকটিকি গুলোকে ভেক্টর বললে ওদেরকে বলবো সমতলীয় ভেক্টর। একজন এদিকে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে, একজন এদিকে যাচ্ছে, তাই তো? সমতলীয় বা কো প্ল্যানার, যে কোনো প্লেন থাকতে পারে, কিন্তু র্যান্ডম, র্যান্ডম যে কোনো প্লেনের কথা চিন্তা করতে পারো। একটা রকম রেক্ট্যাঙ্গুলার প্লেন ভাবতে পারো, এখানে ভেক্টর এক্স ভেক্টর, ওয়াই ভেক্টর, জেড ভেক্টর, ধরে নাও পি ভেক্টর, একই প্লেনে আছে, দেখ। তাহলে এক্স ওয়াই পি জেড এরা সবাই হবে কি হবে বল? সমতলীয়, কোপ্ল্যানার, কোপ্ল্যানার, কোপ্ল্যানার। ফাইন, নেক্সট। কো ইনিশিয়াল বা কনকারেন্ট, ডেফিনেশনটা পড়ো কি বলছে দেখো। যে সমস্ত ভেক্টরের আদি বিন্দু, আদি পুরুষ, ইয়াস, আদি বিন্দু সেম, মানে একটা পয়েন্ট থেকে তৈরি হচ্ছে, একটা পয়েন্ট থেকে ভেক্টরটা তৈরি হচ্ছে, সাপোজ, তাকে বলা হয় কো ইনিশিয়াল, মানে একটাই ইনিশিয়াল পয়েন্ট। এদিকে একটা ভেক্টর ধরে নে এ ভেক্টর, বি ভেক্টর, এটা পুচকু একটা ভেক্টর সি ভেক্টর। ঢেউ ঢেউ টানিস না আবার ভাই, ভেক্টর লাইন লাইন এরকম আছে, এরকম আছে এ বি সি ডি ই। এরা দেখ, ও হচ্ছে, ও হচ্ছে কি বলবো, ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট, বুঝলি? যেহেতু ও থেকে সব ভেক্টর বেরোচ্ছে, তাহলে ওটাকে অনেক সময় আমরা সোর্স পয়েন্টও বলে থাকি। ও থেকে তৈরি হচ্ছে, সোর্স পয়েন্ট, সোর্স, উৎস। তাহলে এখানে কি বলবো? এ বি সি ডি ই এরা হচ্ছে সমবিন্দু, সমবিন্দু, একই বিন্দু দিয়ে তৈরি বা একই বিন্দু থেকে আসছে, সমবিন্দু ভেক্টর, সমবিন্দু ভেক্টর। বলো, ঠিক আছে, এগোই, সাবাস। শূন্য বা অকার্যকর, নাল ভেক্টর, নাল, নাল বা জিরো ভেক্টর, যে ভেক্টরের আদি বিন্দু অন্তিম বিন্দু একই, সমাপতিত হয়েছে এবং যার পরম মান শূন্য, তাকে বলা হয়েছে, যার কোনো অভিমুখ নেই, খেয়াল করবে, কোনো অভিমুখ নেই, তাকে বলা হয় শূন্য বা অকার্যকর ভেক্টর। এটা ওরকম ভাবে দেখানো খুব মুশকিল। ধরে নে এ ভেক্টর মাইনাস এ ভেক্টর, এটা হচ্ছে একটা নাল ভেক্টর, জিরো ভেক্টর, জিরো ভেক্টর, নাল ভেক্টর। বা যদি ডেফিনেশন ওয়াইজ বলি, এখান থেকে শুরু হয়ে আবার এখানে ফেরত আসছে, সাপোজ এটা যদি একটা ভেক্টর হয় এ, তাহলে এ ভেক্টরটাকে আমি বলতে পারি একটা নাল ভেক্টর, জিরো ভেক্টর, নাল ভেক্টর। ডেফিনেশন ওয়াইজ বললাম, একটা পয়েন্ট থেকে শুরু হয়ে আবার সেই পয়েন্টে ফেরত চলে আসছে, ওটা একটা নাল ভেক্টর। এর যদি পরম মান, পরম মান জিরো, মানে মড ভ্যালু, পরম মান জিরো, এর কোনো দিক পাওয়া সম্ভব জিরো ভেক্টরের? একটা পয়েন্টে মিশে গেছে, তো জিরো কি করে পাবি দিক? কথাটা বুঝলি? একটা পয়েন্ট থেকে শুরু করে একটা পয়েন্টে ফেরত চলে আসছে, আমরা ধরি তাহলে এখানে ভেক্টরটা হচ্ছে জিরো ভেক্টর, কারণ শুরুর পয়েন্ট শেষের পয়েন্ট সেম, সেম একই আছে, জিরো ভেক্টর। তাহলে এর কোনো ভ্যালু নেই। আরে কোথায় ভ্যালু আছে? মিট করে গেল তো, মিট করে গেল তো। মাইনাস করেও বলতে পারিস, দুটো ভেক্টর যদি তুই মাইনাস করিস তাহলে জিরো ভেক্টর পাবি, কোনো ভেক্টর এর ভ্যালু থাকছে না। দড়ি টানাটানি খেলায় এই যে কি হয়, টাগ অফ ওয়ার, তুই এদিকে টানছিস 10 নিউটন ফোর্স দিয়ে,
এটা নিশ্চয়ই জানিস তোরা যে ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, ফোর্স হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি, রাইট? এদিকে 10 নিউটন, এদিকে 10 নিউটন। এই যে স্ট্রিংটা আছে, স্ট্রিং দড়ি দড়ি, এতে নেট ফোর্স কত? 0 হয়। এদিকেও 10 দিয়ে টানছে, ওদিকেও 10 দিয়ে টানছে, তাহলে স্ট্রিংটায় নেট ফোর্স কত? 0। এই 0টা হচ্ছে একটা নাল ভেক্টর। ক্লিয়ার নবনীতা? কি নাল ভেক্টরের ভ্যালু কত? সত্যি 1 নয়, 2 নয়, নাল ভেক্টরের ডিরেকশন আছে, মারবো থাবড়া, আছে না নেই? নেই, সাবাস, তাই লেখা আছে, অভিমুখ নেই। ফাইন, এগোই। নেক্সট, নাল বা আচ্ছা ভয়েডও বলে, ভয়েড, ভয়েড মানে ফাঁকা, দেখবি ইংলিশে পড়বি শেক্সপিয়ারে লেখা ভয়েড হাউস, ফাঁকা ঘর, এমটি, এমটি। নাল বা ভয়েডের কিছু প্রপার্টিজ দেখে নে, প্রপার্টিজ দেখে নে, ইংলিশে আছে বাট যদি বুঝে যাস বাংলায় আরামসে লেখা যাবে। পড়ে দেখ, যা বোঝালাম সেটাই লেখা আছে, একটু সাইন্টিফিক্যালি লেখা আছে, একটু সাইন্টিফিক্যালি কথা লেখা রয়েছে। কেন বলতো হাত থেকে পড়ে গেল? ফ্রিকশন, ফ্রিকশন কম পড়ে গেছে। বললি দ্য ম্যাগনিটিউড অর লেন্থ, মান বা লেন্থ, দৈর্ঘ্য অফ আ নাল ভেক্টর ইজ কত? 1 নাকি 2 নাকি 0? সাবাস, 0। তাহলে একটা নাল ভেক্টরের মান বা লেন্থ, দৈর্ঘ্য কত? 0, 0, লেন্থ বা মান 0। ধরুন একটা ভেক্টর, ভেক্টরকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, আমরা দেখবো পজিশন ভেক্টর বলার সময় দেখবো, মানে নাল ভেক্টরকে 0,0,0,0 দিয়ে বলতে পারিস। যদি এর ম্যাগনিটিউড আমরা লিখি মড অফ নাল ভেক্টর, তাহলে এইগুলো যে আছে না, এইগুলো শুনি ভালো করে, স্কোয়ার করে যোগ করে রুট করতে হয়। নাল ভেক্টর একটা ভেক্টর, তাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়। আমরা এটা যখন পজিশন ভেক্টর পড়বো নেক্সট ক্লাসে ভালো বুঝতে পারবো, এখানে জাস্ট জেনে রাখ। 0 ভেক্টর তার মানে সব কোঅর্ডিনেট 0, সব কোঅর্ডিনেট 0। যদি মড অফ 0 বের করা হয় তাহলে এদেরকে স্কোয়ার করে যোগ করে রুট করতে হয়, স্কোয়ার করে যোগ করে রুট করতে হয়, স্কোয়ার করে যোগ করে রুট করতে হয়, समझा? additive identity, null vector act as additive identity in the vector, মানে কি অ্যাডিটিভ আইডেন্টিটি? মানে যদি এর সাথে কারোর অ্যাডিশন করিস বা কেউ যদি এর সাথে অ্যাড হয় তার আইডেন্টিটি ফিক্স থাকে। ভি একটা ভেক্টর, তার সাথে নাল ভেক্টর অ্যাড হয়েছে, তাতেও ভি আসবে। 0 একটা ভেক্টর, তার সাথে নাল, সরি 0 নাল ভেক্টর, তার সাথে ভি অ্যাড হয়েছে, তাতেও ভি ভেক্টর আসবে, মানে নিজের আইডেন্টিটি মেনটেইন থাকছে। এগুলো একদম ভেক্টর করার সময় দীক্ষা মাইন্ড পুরো ব্রড রাখ, যে আমি নতুন অ্যালজেব্রা শিখি, যেমন ছোটবেলায় যখন অ্যালজেব্রা শিখেছিলি 8-এ নাকি 7-8-এ 7-এ, তখন মাইন্ডসেট একদম নতুন ছিল, ঠিক ওই জায়গায় মাইন্ডসেটে নিয়ে যে আচ্ছা এটা তাহলে নতুন অ্যালজেব্রা, এর সাথে পুরোনোকে আমি লিঙ্ক করবো না, স্কেলার যেটা ছোটবেলায় পড়েছিলি ওর সাথে লিঙ্ক করবো, এটা নতুন নিউ নিউ নিউ, আমি একদম জানি না, আমার নলেজ নেই, আমি শিখছি, নতুন মাইন্ডসেট নিয়ে এটা শেখ, দারুণ শিখতে পারবি। স্কেলার মাল্টিপ্লিকেশন মানে স্কেলার গুণ, ধরে এর সাথে কোনো যদি স্কেলার রাশি মাল্টিপ্লাই করি, আলফা একটা স্কেলার, আলফা একটা স্কেলার মাল্টিপ্লাই করলে নাল ভেক্টরে কিছু এসে যায় না, 0, আলফা ইন্টু 0 0, আলফা ইন্টু 0 0, নাল ভেক্টরের সাথে স্কেলার মাল্টিপ্লাই করলে 0 দেয়। নেক্সট, অর্থোগোনালিটি, অর্থোগোনালিটি মানে হচ্ছে 90 ডিগ্রি বোঝায়, অর্থোগোনালিটি মানে 90 ডিগ্রি বোঝায়, 90 ডিগ্রি। নর্মাল, ফিজিক্সে আবার নর্মাল মানে পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলার জানিস তো, পারপেন্ডিকুলার। বলছে নাল ভেক্টর ইজ অর্থোগোনাল টু এভরি ভেক্টর ইনক্লুডিং ইটসেলফ, the dot product of any vector with the null vector is 0। বুঝতে একটু টাইম লাগবে, এখন জাস্ট শুনে রাখ, ভি একটা ভেক্টর, 0 একটা ভেক্টর নাল ভেক্টর, তাদেরকে দেখ মাঝখানে ভি ভেক্টর ডট
জিরো ভেক্টর, এদেরকে বলে ডট প্রোডাক্ট। ডট আছে মাঝখানে, ডট প্রোডাক্ট কি বলেঙ্গে বেটা, বলেঙ্গে বলেঙ্গে। এখন যা জেনে রাখ, এদেরকে ডট করলে জিরো আসে, জিরোর সাথে কাউকে ডট করলে জিরোই আসে, জিরোর সাথে কাউকে ডট করলে জিরো আসে। তার মানে কি বোঝা যায় জানিস? কারণ যদি ডট প্রোডাক্ট জিরো হয় তাহলে আমরা বলি তারা পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার, কারণ ডট প্রোডাক্ট যদি জিরো হয়, মানে ধরে নে এ ডট বি যদি জিরো হয়, তাহলে আমরা বলতে পারি এ ভেক্টর পারপেন্ডিকুলার, এ ভেক্টর পারপেন্ডিকুলার বি ভেক্টর। এটা বলি আমরা, কেন বলি? ডট প্রোডাক্ট করলে বুঝতে পারবো, ডট প্রোডাক্ট করলে বুঝতে পারবো। এ ডট বি জিরো, এ ডট বি জিরো, তাই তো? তাহলে এ আর বি পারপেন্ডিকুলার, এ আর বি পারপেন্ডিকুলার, ডট প্রোডাক্টের একটা কনসেপ্ট। তাহলে ভি ডট জিরো জিরো, তারপরে ভি আর নাল ভেক্টর পারপেন্ডিকুলার, মানে ওদেরকে বলবো ওরা হচ্ছে অর্থোগোনাল ভেক্টরস। এই অর্থোগোনাল ভেক্টরস, ওরা হচ্ছে অর্থোগোনাল বা নর্মাল ভেক্টরস। নর্মাল মানেও পারপেন্ডিকুলার, অর্থোগোনালটা ভালো সেন্সে ইউজ হয়। এখানে ভালো লাগলো? চলো, আচ্ছা, ইউনিট ভেক্টর, পজিশন ভেক্টর, একে নিয়ে বেশি কথা বলবো না, কারণ এর জন্য পুরো ডেডিকেটেড একটা লেকচার আছে। লেকচার 2 তে এদেরকে নিয়ে বিস্তর আলোচনা করা হবে, 2 আর 3 তে। জাস্ট এখন ডেফিনেশনটা জেনে রাখ। ইউনিট মানে কত? 1, ব্যাস ওটাই। যে ভেক্টরের ভ্যালু 1 এবং যার ডিরেকশন আছে, নাল ভেক্টরের ভ্যালু 0, ডিরেকশন নেই। ইউনিট ভেক্টরের ভ্যালু 1, ইউনিট বলছে না 1, 1 ইউনিট, 1 ডিরেকশন আছে, ভ্যালু 1 ডিরেকশন আছে, ভ্যালু 1 ডিরেকশন আছে, নাল সরি ইউনিট ভেক্টর। পজিশন ভেক্টর কি? ইন্ডিকেটস দ্য লোকেশন অফ আ পয়েন্ট ইন স্পেস। স্পেস মানে অঞ্চল, রিজিয়ন। কোন রিজিয়নে কোন পয়েন্টের যদি তুই পজিশন বলতে চাস, কোথায় আছে, যেমন ছোটবেলা বলছিস না 2,3, মানে 2 এক্স অ্যাক্সিসে 3 ওয়াই অ্যাক্সিসে, স্থানাঙ্ক রে ভাই, -3,4, তাহলে এক্স এ -3, ওয়াই এ 4, মনে পড়ছে? ওইভাবে ওইভাবে ওইগুলো দিয়ে একটা ভেক্টর বের করা যায়। স্থানাঙ্ক, স্থানাঙ্ক ইউজ করে একটা ভেক্টর আমরা চিন্তা করতে পারি। তাকেই ভালোবেসে বলে সাব্বাস। এটুকু জানলে আবার পরে হবে। লেকচার 2 আর 3 তো শুধু এদেরকে নিয়েই আমাদের করতে হবে কাজ। আর ভেক্টরে কিন্তু প্রচুর অঙ্ক করতে হবে, হ্যাঁ, প্রচুর অঙ্ক করতে হবে। এগোই, পরে জানবো এদের বিষয়ে, আবার পরে ডিটেলসে ডিসকাস করবো। এখন জাস্ট ডেফিনেশনটা বলে রাখলাম। বলো, এনসিআরটি কোশ্চেন। কমন সেন্সের কোশ্চেন বলছে, লেন্থ অফ আ ওয়্যার, একটা তার, তাকে বেন্ড করেছি লুপের আকারে। লুপ, একটা তার আছে, তাকে বেন্ড করা হয়েছে লুপের আকারে। তার সাথে কি ভেক্টর আমি অ্যাসোসিয়েট করতে পারবো? ভেক্টর অ্যাসোসিয়েশন পসিবল? যতক্ষণ লেন্থ ছিল ততক্ষণ ভেক্টর ছিল, যখন লুপ হয়ে গেল আদি বিন্দু অন্তিম বিন্দু সেম, তাহলে নাল ভেক্টর হয়ে গেল, তাই তো? তাহলে ওর সাথে আমি ভেক্টর অ্যাসোসিয়েট করতে পারবো না। আর একটা কারণ, তুমি স্যার নাল ভেক্টর তো হতে পারে না, যতক্ষণ লেন্থ ছিল সব পয়েন্টের ডিরেকশন সেম ছিল, যেই বেন্ড করলাম সমস্ত পয়েন্টের ডিরেকশন পাল্টে গেছে, ট্যানজেনশিয়ালি প্রত্যেকটা পয়েন্টের ডিরেকশন পাল্টে গেছে। তাই আমরা বলি একটা লেন্থকে যদি লুপ আকারে দেখিয়ে দাও, এভরি পয়েন্ট, তার প্রত্যেকটা পয়েন্টের ডিরেকশন পাল্টে গেল।
ওই জন্য ভেক্টর অ্যাসোসিয়েট করা যাবে না, সবগুলো পয়েন্টকে নিয়ে করা যাবে না। পরেরটা এরিয়া। এরিয়া এরিয়া এরিয়ার কিন্তু ডিরেকশন আছে। এরিয়া ক্ষেত্রফলে কিন্তু দিক আছে, পারপেন্ডিকুলার। এরিয়া অলওয়েজ 90 ডিগ্রি। এই যে মেঝেটা, এর ডিরেকশন পারপেন্ডিকুলার 90 ডিগ্রি করে ধরা হয়। তাহলে এরিয়ার সাথে একটা ডিরেকশন আমি নিতে পারবো, মানে ভেক্টর নিতে পারবো। ডিরেকশন তোকে দেখতে হবে, নর্মাল টু দা প্লেন ড্রন আউটওয়ার্ড, বাইরের দিকে। এটা একটা এরিয়া আছে, এর যদি আমি দিক বলি, এটা এন ক্যাপ দিয়ে ডিনোট করা হয়। এটা আবার কিসের ক্যাপ আপাতত জেনে রাখ, এটা হচ্ছে দিক। এটা দিক, এটাকে বলে ইউনিট নর্মাল ভেক্টর। নর্মাল মানে ফিজিক্সে পারপেন্ডিকুলার, তাই তো? যে কোনো এরিয়ার একটা দিক আছে, কোন দিক? 90 ডিগ্রি, বাইরের দিকে 90 ডিগ্রি করে আউটওয়ার্ড। স্ফিয়ার, গোলক না, গোলকে কি করে কাজে লাগাবো? পুরো স্ফিয়ার, পুরো স্ফিয়ার এর তো প্রত্যেকটা পয়েন্টের দিক তো আলাদা, তো ডেফিনেটলি এর সাথে আমি কাউকে অ্যাসোসিয়েট করতে পারবো না। দ্য ডিরেকশন অফ নর্মাল ড্রন আউটওয়ার্ড অন দ্য স্ফিয়ার চেঞ্জেস এভরি পয়েন্ট, এরকম আছে। এইখানে একটা নিলি, তাহলে এর এটা ডিরেকশন এন ক্যাপ। এখানে নিলি, ফুটবলে যে হয় না পেন্টাগন গুলো, ওরকম চিন্তা কর। ফুটবল দেখেছিস তো, পেন্টাগন থাকে না, পেন্টাগন পেন্টাগন করে, পেন্টাগন হেক্সাগন, লাইক দ্যাট। প্রত্যেকটা পয়েন্টের ডিরেকশন পাল্টে যাচ্ছে, দেখ। তাহলে এর সাথে আমি কোনো ভেক্টর অ্যাসোসিয়েশন করতে পারবো না, তাই অ্যান্সার নো। ক্লিয়ার? সাবাস। এটা এটা হোমওয়ার্কে ট্রাই করিস, ভালো কোয়েশ্চেন, এ ক্লাস কোয়েশ্চেন বলবো আমি। হোমওয়ার্কে যদি ট্রাই করিস, কনসেপ্ট দারুণ গ্রো করবে, ঠিক আছে? ভালো কোয়েশ্চেন কিন্তু এটা। চল, ইম্পর্টেন্ট, রেজাল্ট্যান্ট ভেক্টর। রেজাল্ট ফলাফল, সব মিলিয়ে কত পেয়েছিস, তাই তো? রেজাল্ট্যান্ট ভেক্টর বাংলায় কি বলে দেখ? লব্ধি ভেক্টর। লব্ধি, লব্ধি মানে টোটাল মিলিয়ে কত। বলছিস হোমওয়ার্ক, হোমওয়ার্ক নাকি না এনসিআরটি? কালকে তাহলে মনে করাস। সব কি পারা গেছে নাকি অসুবিধা হয়েছে? আচ্ছা, কালকে তাহলে মনে করাস, পেছনে অ্যান্সার চেক করে নিয়েছিস? তোর সাথে অ্যান্সার সব ম্যাচ করেছে? কিছু কিছু করে, ব্যাস ওগুলো কালকে বলবে। তুই এটা করিস নি তো? রেখে দে, রেখে দে। আগামী 5 বছর পরে কলেজ লাইফ শেষ হয়ে গেলে, বিয়ে শাদী হয়ে গেলে, তখন করতে বসিস। হ্যাঁ, স্বাভাবিক ভুলে যাওয়া। আরে এই তো বয়স ভোলার, আরে এই তো বয়স। স্যার বানিয়ে দিচ্ছে, দেখ। লোকটার কাজ নেই তো আর কিছু। লোকটা ক্লাস নোট দিচ্ছে, ডিপিকিউ দিচ্ছে, ডিপিপি দিচ্ছে, এনসিআরটি বেসড এমসিকিউ দিচ্ছে, শর্ট কোশ্চেন শিট বানাচ্ছে। আজকে পারলে দিয়ে দেবো একটা। আমরা চিল থাকি, ক্যাজ ক্যাজ লাইফ। চলো, লোভ দিবে একটা। হ্যাঁ, কি বুঝিস? চিল লাইফ, হ্যাঁ, চিল লাইফ। কেন রে? ও 2 তারিখ তো। হ্যাঁ, পরের দিন এসে বলতে পারবি। রেজাল্ট ভালো হোক আর খারাপ হোক, একটা কথা শোন, মাধ্যমিকের রেজাল্ট আর ক্লাস 11-এর প্রেম জীবনে কোনো কাজে লাগে না, কারণ দুটোই টেকে না। মাধ্যমিকের রেজাল্ট লাগবে একটা লোককে জানাতে যে হ্যাঁ, এত পেয়েছে, ইয়েস। আর একটা ভালো স্কুল পেতে কাজে লাগে। বেস ভাই, বেস। ওখানে কতটা বেস বানিয়েছো সেটা ইম্পর্টেন্ট। এই ভেক্টরের ছোট্ট একটা পোর্শন বল ও গতিতে ছিল, এটা তোমাদের মনে নেই। সামন্তরিক সূত্র ছিল, দেখবি ক্লাস 9-এর নোটসে আছে। সামন্তরিক সূত্র ভেক্টরের, ভেক্টর সংযোগ, বল কিভাবে যোগ করা হয় তার একটা রুল বলা আছে 9-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বইতে। লব্ধিও কথাটা ওখানে এসেছিল, বুঝলে?
বেসটা ইম্পর্টেন্ট, কে কতটা স্ট্রং হচ্ছে সাবজেক্টে। চলে আসো, বলছে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টরকে যদি যোগ করা হয়, অ্যাড করলাম করে একটা ভেক্টর পাবো, যে ভেক্টরটা ওই বাকি ভেক্টরগুলোর একটা নিট রেজাল্টকে বোঝাবে, একটা মোট ফলাফল, সম্মিলিত ক্রিয়াকে বোঝাবে। একাই দুই বা ততোধিক ভেক্টর, দুই বা ততোধিক, দুটো ভেক্টর বা চারটে, ধরুন চারটে ভেক্টর আছে, চারটে ভেক্টর মিলে কারোর উপর এফেক্ট করলো, কারোর উপর এফেক্ট করলো, ঠিক আছে। সাপোজ 2 তারিখ তোদের রেজাল্ট, মে 2, তো মে 2 রেজাল্ট ধরে নে ভালোই হলো, ভালো ধরে নে ভালো হলো, ইমাজিন, ঠিক আছে। এবারে এতটাই ভালো হলো যে মাও কথা শোনালো, বাবাও কথা শোনালো, দিদিও কথা শোনালো, পরিবার আত্মীয় স্বজনও কথা শোনালো। কি করেছিস? এই 4জন মিলে তাহলে তোর উপর এফেক্ট করলো। এই 4জনের বদলে হয়তো এমন একজন কেউ থাকতে পারে যে একাই সবারটা বলে দেবে, পাশের বাড়ির কাকিমা, যে সবারটা হয়তো সম্মিলিত ভাবে একসঙ্গে তোকে শুনিয়ে দেবে। পাশের বাড়ির কাকিমা হচ্ছে লব্ধি ভেক্টর, যে একা সবারটা, সবার মোট ক্রিয়ার ফলাফলটা বলে দেবে, বুঝলি। বাড়ির লোক যত না বলবে, পাশের বাড়ির লোকের বেশি ইন্টারেস্ট থাকে, ঠিক কথা, ইয়েস। সে একা সবটা বলে দিল। তোমার মেয়ে, তোমার ছেলে, ওই তো দেখেছি নবনীতাকে বৈশাখী বলে ঘুরে বেড়াতে, কথাটা সত্যি হয়ে যেতে পারে আবার। চলো, তাহলে ওই যে নতুন ভেক্টরটা 11-এ যারা উঠছে না, আশীর্বাদ কর যেন শ্রী বিষ্ণু তাদেরকে আশীর্বাদ করেন, তাদের ডানা শীঘ্রই কেটে যাবে। 11-এর পরীক্ষাটা হবে, বলে পেয়েছিস 5, 12-এ কি করবি জানি না, মন দিয়ে পড়বো, 12-এ মন দিয়ে পড়তে যাবে, মনটা আর বসবে না, কারণ 11-এর বেস, 11টা সব থেকে ক্রুশিয়াল ক্লাস আমি বিশ্বাস করি 12-এর থেকেও, একদম ঠিক কথা। 9-এর বেস থাকলে 10 ইজি হয়, 11-এর বেস থাকে 12 স্মুথ, ভেক্টর তো সব জায়গায় লাগবে। আয়, তাহলে সম্মিলিত যে নতুন ভেক্টরটা, সেটাই হচ্ছে লব্ধি ভেক্টর। কি বলছে? লব্ধি, এই যে লব্ধি নির্ণয়ের পদ্ধতি, এটাই একটা ভেক্টর অ্যালজেব্রার একটা হার্ড বলতে পারিস। লব্ধি কি করে বের করবে? ট্র্যাডিশনাল 4-5টা যোগ করে দিলাম, ভাই দিক আছে, দিক আছে, তার মানে থিটা, অ্যাঙ্গেল লাগবে, অ্যাঙ্গেল লাগবে লব্ধি বের করার জন্য। তো লব্ধি বের করার পদ্ধতিকেই আমরা ফিজিক্সে বলি ভেক্টর অ্যাডিশন। ভেক্টর অ্যাডিশন, দারুণ কথা বলেছে। লব্ধি ভেক্টরের মান যোগ করলে সমান হয় না, মানে তুই ভাববি, ফিল্ডটা দেখ, ফিল্ডটা দেখ, ভেক্টর কতটা ইন্টারেস্টিং দেখ। এদিকে 5 নিউটন কাজ করেছে, এদিকে 4 নিউটন কাজ করেছে, বুঝলি, এ পয়েন্টে। তুই বলবি তাহলে এ পয়েন্টে নেট বল কত? নেট বল কত? 5 + 4, তাই তো, 5 + 4। যারা নুবস স্টুডেন্ট তারা বলবে, নুবরে, নুবরে জানিস তো, নুবস, আরে মানে নর্মাল, গ্যাস। যারা লেজেন্ড, যেমন তোরা লেজেন্ড, লেজেন্ড, লেজেন্ডরা কি বলবে? লেজেন্ড বলবে না স্যার, এফ নেট হবে, নবনীতার এক্ষুনি চক্ষু চরক গাছ হয়ে যাবে, এফ নেট হবে 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 2 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু cos 90। क्या से क्या हो गया देखते देखते। এটা হচ্ছে এ যতটা বল ফিল করবে, এই এফ নেটটাই হচ্ছে লব্ধি। বুঝলে? আরে আগে না বল, তাহলে কি বলা হলো? নর্মাল, এটা নর্মাল বলি, মজা লাগবে। লেজেন্ড, নর্মাল, নর্মাল পিপল, নর্মাল পিপল কি বলবে? 5 + 4 করো 9, নো, ইটস আ রং প্রসেস, দ্য ভেক্টর দিক লাগে। অ্যাকচুয়ালি এদের যদি আমি মোট বের করি, আসবে এটা। কিভাবে আসবে বলবো না, বলবো না, আমি তোদের বলবো না, বেশ করছি বলবো না, পয়সা দিয়েছি বলে সব। এটা ক্লিয়ার হলো, কনসেপ্টও ধরা গেল।
যেটা তৈরি হবে সেটা হচ্ছে লব্ধি। বলবো না, এবার লজ, লব্ধি বের করার জন্য তিনটে নিয়ম পড়তে হবে আমাদের, থ্রি রুলস। একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল, বা ত্রিভুজ সূত্র, আর একটা হচ্ছে প্যারালেলোগ্রাম, ল, সামন্তরিক সূত্র, বুঝলি? আর লাস্ট হচ্ছে পলিগন। খেয়াল কর, বাহুর সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। পলিগন মানে কি? বহুভুজ। বহুভুজ সূত্র। দেখ, ট্রায়াঙ্গেল তিনটে ছিল, সামন্তরিক কটা? চারটে। চারের বেশি হয়ে গেলে পঞ্চভুজ ষষ্ঠভুজ আর বলা হয় না, ওটাকে একটা গ্রুপে ফেলে দেওয়া হয়েছে পলিগন। তিনটেই আমাদের লাগবে স্যার, ডিটেলসে লাগবে, ভরপুর মাত্রায় লাগবে। ফার্স্ট ত্রিভুজ সূত্র, ওই টুকি পর ও যদি বুঝতে পারি হেভি ব্যাপার। ইজি আছে। দুটি সমজাতীয় ভেক্টর, সমজাতের হতে হবে, কারণ আমরা ইউডিএম এর প্রিন্সিপাল অফ হোমোজেনিটি পড়ে এসেছি। ভুলভাল জাত নিলে হবে না ভাই, ব্যাস কেস হয়ে যাবে। সমজাতীয় ভেক্টর যদি কোনো ত্রিভুজের ক্রমান্বয়ে গৃহীত দুটি বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করে, তাহলে তৃতীয় বাহুটা ভেক্টরের লব্ধিকে মানে ও দিকে প্রকাশ করবে। মানে 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 চিল ব্রো, চিল। জিওমেট্রি দেখ, এটা আছে একটা ভেক্টর, সরি ত্রিভুজ। কি ত্রিভুজ এটা? বিষম বাহু ত্রিভুজ। বিষম ত্রিভুজ না, বিষম বাহু ত্রিভুজ। ইয়াস। এ বি সি বলেছে দুটি সন্নিহিত বাহু, দেখ ক্রমান্বয়ে গৃহীত বাহু মানে পাশাপাশি। এটা একটা বাহু, এ থেকে বি ধরে নে পি ভেক্টর কাজ করছে, বি থেকে সি ধরে নে কিউ ভেক্টর কাজ করছে। বল হ্যাঁ। সাবাস। এ বি বরাবর পি আছে, মানে এ বি ভেক্টর এইভাবে লিখতে পারিস, পি ভেক্টর। বি থেকে সি আছে, তুই বলতে পারিস কিউ ভেক্টর। এইটা হচ্ছে টু গিভেন ভেক্টরস, দুটো গিভেন ভেক্টর, দেওয়া ভেক্টর, যেটা দেওয়া আছে, টু গিভেন ভেক্টরস। দুটি বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা হয়, তবে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহু, থার্ড বাহু, এটা এসি। এসি, এসির ডিরেকশন আমি নিলাম এটা, এটা নিলাম আমি এ সি, তার ডিরেকশন এটাকে বললাম আর। এ সি তাকে বললাম আর, এটাই হচ্ছে লব্ধি ভেক্টর। লব্ধি ভেক্টর। খেয়াল কর, এই কথাটা কি ম্যাচ করছে? যে বিপরীত ক্রমে গৃহীত আর ভেক্টরটাকে বিপরীত ক্রমে কি আমরা নিয়েছি? অবশ্যই নিয়েছি। কি করে বুঝতে পারবি বিপরীত ক্রম নেওয়া হয়েছে কিনা? বিপরীত ক্রম নেওয়া হয়েছে কিনা দেখ, ভাবতে পারিস এটা এদিকে যাচ্ছে, এটা দেখ এদিকে আসছে। খেয়াল কর দিকটা, দেখ দিক দিক, বুঝতে পারলি না? আরে দেখ না, এটা এই গিয়ে এই সিতে আসছে, এটা এই গিয়ে সিতে আসছে। বিপরীত ক্রম, বিপরীত ক্রম মানে উল্টো দিকে, উল্টো দিকে, পথটা উল্টো দিকে, এ থেকে সিতেই যাব, কিন্তু একটা কাইন্ড অফ ক্লকওয়াইজ, একটা অ্যান্টি ক্লকওয়াইজ। এইভাবে ভাবতে পারিস, তোর বুঝতে সুবিধা হবে। সমঝা? তাহলে আরটা হচ্ছে লব্ধি ভেক্টর। আমরা কি লিখি? আমরা কি লিখি? ভেক্টর ফর্ম। ভেক্টর ফর্ম কি লিখি? আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা ভেক্টর ফর্ম কিন্তু, তার মানে আমি এটা কখনোই বলছি না, ওই এটা কখনোই বলছি না যে দুটোর মান যোগ করলে আর হবে, তো সে আগের কেসটাই হয়ে গেল। আমি ভেক্টর দিয়েছি ওপরে, তার মানে দিকটা আছে, দিকটা আছে, ওটা আমাদের করে দেখতে হবে
মানের বেসিসে লিখলে কেমন লাগে? মানের বেসিসে লিখলে ভেক্টরটা দেয়া যাবে না। হলো? ঘুমাচ্ছে সব বসে বসে, মরতে হয়ে যাচ্ছে। আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, দুটো ভেক্টর অ্যাড করলাম, করে আর ভেক্টর পেলাম। আমরা এবার আর এর মান বের করব। আমাদের দুটো কাজ, এই যে বলে দিচ্ছে, দেখ, ভ্যালু অ্যান্ড ডিরেকশন অফ রেজাল্ট্যান্ট। আর ভেক্টর যেটা আছে তার মান এবং বল দিক নির্ণয় করব। দুটো পরপর সূত্র, সামান্তরিক সূত্র, ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্র তো প্রথম করাচ্ছি। ত্রিভুজ সূত্র যে বুঝবে সে সামান্তরিক সূত্রে কি করবে? এটাই করবে, কারণ সেম। আরে ভাই, সামান্তরিক মানে দুটো ত্রিভুজ, মাথা মোটা। তাহলে ত্রিভুজ সূত্র যদি পরিষ্কার করে শিখে যায়, সামান্তরিক সূত্র আরামসে হয়ে যাবে। তাহলে মন দাও এখানে, এটা শিখলে ঝিঙ্গা লালা। নমনীতা ভিডিওগুলো তো দেখিস, এই যে এত এন্টারটেনিং জিনিস হয়, এগুলো পাবি কোথাও? রিভিশনও হবে, এন্টারটেনমেন্টও হবে, হাসিও পাবে। মা বলবে ফোন দেখে হাসছিস কেন, কি দেখছিস? তুমি না, মা চিল, স্যারের কাজকর্ম সেরকম, ওরা দেখি হাসি পায়। মা কি বলো নবনীতা? কি বলবি? যদি ফোন নিয়ে ভুল কাজ করিস, দ্যাটস ইওর রেসপন্সিবিলিটি, কিন্তু ফোন নিয়ে যদি পড়ার কাজ করিস, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। ফোন নিয়ে যদি ভুল কাজ করিস, সেটা একদম ভুল কাজ, অ্যাবসলিউটলি। যদি ভালো কাজে ইউটিলাইজ করিস, আমি বলছি এতটা উন্নত হয়ে যাবি না। এই যেমন এখন এআই বেরিয়েছে, ফ্যান্টাস্টিক চিজ। লোকে বলছে না এআই এর জন্য জব চলে যাবে, শুনেছিস তো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটা তো শুনেছিস যে এআই এর জন্য জব, তারা জানেই না। এআই ফ্যান্টাস্টিক। আমি বেশ কিছু কাজে ইউজ করছি, অসম্ভব ভালো রেজাল্ট পাচ্ছি। আমি নিজে একা সেই কাজটা করলে মেবি হয়তো 3 মাস 4 মাস লেগে যেত। এআই হেল্প নিচ্ছি, একটু কিছু এআই কে কমান্ড দেওয়া, প্রম্পট দেওয়া, হালকা ফুলকা শিখে গেছি, দারুণ কাজ হচ্ছে। ওই যে বললাম প্রতীক্ষা, লার্নিং অ্যাটিটিউড ইম্পর্টেন্ট। যার শেখার অ্যাটিটিউড যত বেশি না, তাকে হারানো খুব মুশকিল, কারণ সে সবকিছু শিখে নেবে। শেখার অ্যাটিটিউড খুব ইম্পর্টেন্ট, যে আর আচ্ছা এটা নতুন, চল এটা আমার লাগবে, ইয়াস ভালো, হ্যাঁ শিখবো। দ্যাট অ্যাটিটিউড ইজ ইম্পর্টেন্ট। এটা চরম জিনিস, যেটা খেলোয়াড়দের মধ্যে খুব বেশি, ওই জন্য ওরা এত সাকসেসফুল লাইফ। আর্টিস্ট, সিনেমা আর্টিস্ট, ওরা এত রোল করে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। আমরা সাধারণ মানুষরা কমফর্ট জোনে থাকতে পছন্দ করি। ও সরকারি চাকরি চিল ব্রো, যাবো 12টায়, আসবো 5টায়, ভুড়ি বাড়বে, ব্যাস শনিবার রোববার ফুল ছুটি, মাংস ভাত খেয়ে ঘুম চাচা, কমফর্ট লাইফ। এক্সপেল করার স্কোপটা নেই, যে না চলো আরো বেটার, আরো বেটার, আরো বেটার, স্টেট আছে সেন্ট্রালে যাব, সেন্ট্রাল থেকে হায়ার পোস্টে যাব, এই যে একটা অ্যাগ্রেসিভনেস, এটা যার আছে একেবারে হারানো খুব চাপের। এই সমস্ত লোক থেকে সাবধান। এখানে পি ভেক্টর আছে, এটা কিউ ভেক্টর আছে, এটা আর ভেক্টর, তাই তো আমাদের আর বের করতে হবে, আর এর মান বের করতে হবে, মান। আচ্ছা, পি ভেক্টরটা এদিকে যাচ্ছে, তো এই অ্যাঙ্গেলটাকে বলা হয় পি আর কিউর মধ্যে অ্যাঙ্গেল, এটাকে বলা হয় রেজাল্ট্যান্টের অ্যাঙ্গেল। এটা অনেকে ভুল করে। একটা জিনিস বলে দিই, দেখ ভালো করে দেখ, বাণী, অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস, ভেক্টরস এর মধ্যে অ্যাঙ্গেল কত? ও পয়েন্ট থেকে দুটো ভেক্টর তৈরি হলো, থিটা, এটা ভেক্টরের অ্যাঙ্গেল হিসাবে স্বীকৃত হবে। একটা পয়েন্টে দুটো ভেক্টর আসলো, এটাকে বলে সিঙ্ক পয়েন্ট। সিঙ্ক, SINK, সিঙ্ক হয় না, রান্নাঘরে থাকে, মিট করে, ধরে নে ফাই আছে, এটাও অ্যাঙ্গেল হিসাবে স্বীকৃত হবে। একটা পয়েন্ট থেকে ভেক্টর বেরোলো, একটা পয়েন্টে ভেক্টর ঢুকলো,
যেখানে অ্যাঙ্গেল আছে আলফা, এটা কিন্তু অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস নয়। দারুণ কনসেপ্ট শিখলি এটা, দারুণ কনসেপ্ট। এর জন্য আমাকে তোকে কিছু খাওয়ানো উচিত। আমাকে দুটো ভেক্টর যদি একটা পয়েন্ট থেকে বেরোয় সেটা অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস। একটা পয়েন্টে দুটো ভেক্টর বেরোলো, তারপরে মিট করে, আরে মিট করলো, সেটাও ভেক্টরের অ্যাঙ্গেল। কিন্তু একটা পয়েন্ট থেকে একজন বেরোলো না, ওটা ভেক্টর অ্যাঙ্গেল হিসাবে স্বীকৃতি পায় না, স্বীকৃতি পায় না। এখানে কি করবো স্যার? এখানে তো দেখতে পাচ্ছি এই পয়েন্টে একজন বেরোচ্ছে একজন ঢুকছে না, তোকে ভাবতে হবে এই এটা পি ভেক্টর, তো তাহলে পি তো অ্যাকচুয়ালি এদিকেই যাবে। কি বাবু? পি তো অ্যাকচুয়ালি এদিকেই যাবে। তুই এই পয়েন্টের রেসপেক্টে ভাব নবনীতা, পি তো এদিকেই যাবে, এই পয়েন্টের রেসপেক্টে ভাব। তাহলে কোনটা অ্যাঙ্গেল হওয়া উচিত, এইটা না এইটা? থিটাটা। এবার বল কি বলছিস? এই যে একটা পয়েন্ট থেকে দুজন তৈরি হলো, সমবিন্দু, দুজন বেরিয়ে গেল, তাহলে ওটা ভেক্টরের অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল। একটা পয়েন্টে দুজন মিট করলো, ওই অ্যাঙ্গেলটা ভেক্টরের অ্যাঙ্গেল, ভেক্টরের অ্যাঙ্গেল। একটা পয়েন্টে একজন বেরোলো একজন ঢুকলো, ওটা ভেক্টরের অ্যাঙ্গেল নয়। ওখানে ভাবতে হবে কি করে অ্যাঙ্গেল করা যায়, ওখানে ভাবতে হবে কি করে দিস, কি করে দিস লেখা যায়। ঠিক আছে? এখানে তাই হচ্ছিল, দেখ সবাই ভাববে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা নিলে সমস্যা কি, পি আসছে কিউ বেরোচ্ছে, চলবে না, এই কনসেপ্টের সাথে ম্যাচ করছে না। তাহলে আমাকে ভাবতে হবে কি করে হয় দুজনকে বের করবো, নাহলে দুজনকে একটা পয়েন্টে নিয়ে আসবো। আমি কি করলাম, পিটা তো এরকম যাচ্ছে, তো যাবে, তো ওদিকেই তো যাবে। আরে ভেক্টর ভাই, দিক ওদিকে দেখাচ্ছে, তো আমি পিটাকে এখানে লিখলাম, লিখতেই পারি, ওদিকেই তো যাচ্ছে। কথা বল, পি এর মান কিন্তু এবি রে ভাই, পি এর মান এবি, কিন্তু পি ওদিকে যাচ্ছে। তাহলে বি পয়েন্টে ভাবি এবার, বি পয়েন্টে উপরে একটা অ্যাঙ্গেল, পাশে একটা অ্যাঙ্গেল। স্যার পাশেরটা বেটার, কারণ ওই পয়েন্ট থেকে দুটো ভেক্টর যাচ্ছে বলে মনে হচ্ছে। ফার্স্ট করি, ঠিক আছে? দুটো 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 জামা, টেবিলে যেটা ছিল। ঠিক আছে, ঠিক আছে। চল হেয়ার এ থেকে বি যেটুখানি আছে, এ থেকে বি এর মানটা, মান এইভাবে লিখে দেখ, এ বি মড, সেটা হচ্ছে মড অফ পি ভেক্টর, বা শুধু পি লিখতে পারিস, মান। এই গাধাগুলো বলিস না আবার স্যার, আপনি তো এইটাও পি এর মান নিতে পারিস। চিল্লে চিল্লে কি বলছি, মান এইটুকু, এই পুরো লাইনটা দিক ভাই, দিক আমি যত ইচ্ছে নিতে পারি, মানটা ওইটুকু, এ বি যতটা লেন্থ, দৈর্ঘ্য। নবনীতা কিচ্ছু বুঝছিস না, মাথা ফাটিয়ে দেবো। এ থেকে বি লেন্থ, এটা হচ্ছে বি এর মান। দিক জানতে পারি আমি, এক্স এর দিক ভাই অনেক হতে পারে, কিন্তু মান এক্স ইকুয়াল টু 2, মানে 2 তো 2 সেন্টিমিটার, যা হবে। 4 কে নিশ্চয়ই 2 বলবো না, ওটা হচ্ছে দিক, এক্স এর দিক, ওটা চলছে এক্স দিক। সাবাস, শুধু পিও লিখতে পারিস ভেক্টর ছাড়া। আচ্ছা, বি থেকে সি, সেটা হচ্ছে শুধু কিউ বলতে পারিস। হ্যাঁ, এ থেকে সি আছে না, তারপরে দেখ এ থেকে সি শুধু আর বলতে পারিস, এটা হচ্ছে লব্ধির মান। এটাই আমাদের বের করতে হবে, বুঝলি? ফার্স্টটা বের করবো, তারপর দিক বের করছি। ওকে, চলো। আরে ছোটবেলার সেই জিওমেট্রি করতাম না, আর উপপাদ্য, অমুক থেকে অমুক ড্র করে, অমুকের মাথায় অমুক টেনে অমুককে অমুক দিয়ে কাট করে পাই, ওই কাজ, ওই কাজ। সি থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, লম্ব ডি, সি থেকে একটা পারপেন্ডিকুলার, উই ড্র। এখানে ওসব ওই ম্যাথসের মতো শ্যাম্পু করার দরকার নেই, বিশেষ নির্বাচন, সাধারণ নির্বাচন, লোকসভা নির্বাচন, এই নির্বাচন না ভাই, করতিস না, মনে আছে তো? আরে সেই ম্যাথসে বিশেষ নির্বাচন, প্রামাণ্য বিষয়, অঙ্কন, আরে বোকাতে করতিস না, করতিস তো? এসব দরকার নেই ভাই, ফিজিক্স ওসব লাগে না, ওসব লাগে না, ডিরেক্ট লেখ। এখানে অঙ্কন লিখতিস না, অঙ্কন, এটা সাধারণ নির্বাচন হলো, অঙ্কন, তারপর প্রামাণ্য বিষয়, তাই তো? হতো তো, শুধু অঙ্কন করতে ভাই, আমারই মতো, এটা আমারই মতো। ফিজিক্সে কিছু লাগবে না ওসব, উই ড্র, উই ড্র।
কি ড্র করলাম বল? সিডি পারপেন্ডিকুলার এক্সটেন্ডেড মানে বর্ধিত, বাড়িয়েছি না, বর্ধিত এবি, ব্যাস এটুকু এনাফ। এবি কে বাড়িয়ে সিডি পারপেন্ডিকুলার ড্র করেছি, তাহলে দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, এসিডি বিসিডি। ফাটাফাট দেখবি কিন্তু, ঠিক আছে? এরপরে একদম 8-9 এর জিনিস, এরপরে শুধু আমি মুখ বন্ধ করে কাজ করব, তোরা শুধু হ্যাঁ হ্যাঁ করবি। লিখে নি দাঁড়া। কি বলছিস? চল সাইড দিয়ে করছি। পাঁচ সেকেন্ড দিলাম, ঠিক আছে? এসিটা আর এবি, এডিটা কি ভাঙালো? এবি প্লাস বিডি, এবি কত লেখা আছে? পি, পি বসিয়েছি। বিডি লেখা নেই, বিসি লেখা নেই। হলো? কোন ত্রিভুজটা নিলাম? এসিডি। আর একটা পড়ে আছে কোনটা? বিসিডি। চলো, বিসিডি তো সেম কাজ, জায়গা আছে। আচ্ছা এখানে ডিরেকশন আছে, তো তাহলে ভ্যালুজ গুলো, আচ্ছা এখানে অ্যাঙ্গেল গুলো আছে, ঠিক আছে। হ্যাঁ কি না? সাবাস। এটা বাদ দিতে হবে। বল বিসিডি থেকে কস থিটা, বিসিডি থেকে কস থিটা, ভুলভাল বল দেখি। পূর্ণ বিশ্বাস ভুলভালই বেরোবে। হ্যাঁ কস থিটা, বিসিডি তে দেখ কস থিটাটা বল, পি বাই বিডি বাই, বিডিটা বাবু পি বাই 2, কেন? বিডি নরমাল, বিডি যাই না কত, পি বাই 2 ভাবছিস? হ্যাঁ মানে বিডি বাই বিসি, সত্যি সিডি বাই বিসি নয়। ঠিক বল দিয়া তারা। থিটা বিডি বেস, থিটার সাথে যেটা লেগে, আচ্ছা হ্যাঁ ঠিকই তো, চিল। থিটার সাথে যেটা লেগে থাকে সেটা অলওয়েজ বেস হয়, আবার থিটার উল্টো দিকেরটা পারপেন্ডিকুলার হয়, লম্ব হয়। তাহলে বিডি বাই বিসি, বিডি বাই বিসি, তাই তো? বিসি কিউ। নাম দিয়ে তাহলে সুবিধা। কি বলবো বল? পুটিং 2 and 3 in 1। ওকে, বসিয়ে পাই, বসিয়ে পাই, কি করবো বল? পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু বিডি, বিডি মানে কিউ কস থিটা, তাই তো? প্লাস কি আছে দেখ, বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার,
बीडी स्क्वायर डीसी स्क्वायर क्यू स्क्वायर। समझा कि ना? তাহলে r ইকুয়ালস টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos থিটা। फटाफट খাতায় ফর্মুলাটা লেখো, জলদি লেখো জলদি। এটা হচ্ছে লব্ধি মান, লব্ধি ভেক্টরের মানের ফর্মুলা। লব্ধি ভেক্টরের মান, লব্ধি ভেক্টরের মান, লব্ধি ভেক্টরের মান। এবার মনে কর একটু আগে দুটো ফোর্স ছিল না, 5 আর 4 কত ছিল? 90 ছিল। কি লিখেছিলাম? রুট অফ 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার 2 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু কস 90। বলেছিলাম বলবো না, বলে দিলাম কি করা যাবে তোমাদের মুখের দিকে চেয়ে। কারণ ফোর্স একটা ভেক্টর, দুটো ফোর্স 90 তে আছে, আর দুটো ফোর্স একটা পয়েন্টে মিট করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা অ্যাকসেপ্টেড হবে 90, তাই তো? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos থিটা, রুট দিয়ে মুখস্থ করে নে, ট্যাটু বানিয়ে নিবি। পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos থিটা। ওকে, দিক বের করতে হবে, দিক মানে ফাই, এই যে ফাই, ফাই 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 বের করতে হবে। পি এর সাথে কত অ্যাঙ্গেল, স্যার এটাও তো নিতে পারি, পারা যায়। কিউর সাথে খাটনি বেশি হবে, এমনি জীবন তোদের ঝান্ড হয়ে আছে, এটা করতে গেলে আরো ঝামেলা হবে। চিল ব্রো, যে কোনো একটা অ্যাঙ্গেল বের করতে পারলেই হলো, তাই তো? ইয়েস। তোদের কষ্ট আমি বুঝি, তোদের পীড়া আমি বুঝি। যা পড়ছিস সব ভুলে যাচ্ছিস, আমি কষ্টটা বুঝি। চলো তাহলে ডিরেকশন বলতে এটা বের করবো, একটা রাফ স্কেচ করে দিই। তাই ছিল তো? মনে কর তাহলে ট্রায়াঙ্গেল এসিডি নিয়ে নে, tan ফাই বল দেখি, tan ফাই এসিডি বড়টা। বল, মাথা মোটা। 90 ডিগ্রি এসিডি বলছি না, এবিসি দেখছে। tan sin cos বের করতে গেলে অলওয়েজ তো 90 ডিগ্রি ত্রিভুজ নিতে হয়। সিডি বাই এবি, এডি, হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে। আরে ভাই ফায়ের উল্টো দিকেরটা আর নিচে বেস, তাহলে সিডি বাই এডি, সিডি বাই এডি তো। এডি কত হচ্ছে দেখ, এবি প্লাস বল বিডি, কোনটা কোনটা পেয়ে গেছিস? এবি তো জানিস, এবি তো পি আছে, বিডি পেলি না, কিউ কস থিটা, তাই তো? কিন্তু সিডি এখনো পাসনি, কত পেয়েছিস? এবি, এবি পি পেয়েছিস, বিডি কত পেলি? কিউ কস থিটা। আচ্ছা আবার যা ওই ট্রায়াঙ্গেলটায়, ট্রায়াঙ্গেল বিসিডি এর এবারে সাইন নে, সাইন থিটা। আগেবারে কস নিয়েছিলি, এবারে সাইন, সিডি বাই বিডি। ও হ্যাঁ, সিডি বাই বিসি, তাই তো? ট্যান বলছি আমি, সিডি বাই বিসি, সাবাস। তাহলে সিডি বাই কিউ, তাহলে এখান থেকে সিডি পেয়ে গেলাম, কিরে? ব্যাস সুন্দর একটা ফর্মুলা বেরোলো। দেয়ারফোর tan phi q sin theta by p প্লাস কিউ বল cos থিটা। এটা মেন ফর্মুলা আমরা মনে রাখবো, কিন্তু ফাই বের করতে বলেছে। অ্যাঙ্গেল ট্যানটা ওদিকে চলে যাবে, ট্যান ইনভার্স, মনে আছে ইনভার্স ফাংশন হালকা বলেছিলাম, ইনভার্স। অত ডিটেলস আমাদের ইনভার্স ফাংশন লাগবে না, যেখানে যেটা লাগবে আবার মনে করিয়ে দেবো, চাপ নেই। এইটা হচ্ছে অ্যাঙ্গেল, কার কার মধ্যে অ্যাঙ্গেল লিখতে হবে কিন্তু, অ্যাঙ্গেল বিটুইন পি ভেক্টর অ্যান্ড আর ভেক্টর। চেক করে দেখ, পি এবং আর এর মধ্যে অ্যাঙ্গেল, পি এবং আর ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল, তাই না?
এটা না কিন্তু পি আর কিউ, সরি কিউ আর আর এর মধ্যে না, পি আর এর মধ্যে বের করলাম। समझा? ফর্মুলাটা লিখে নে, এটা বক্স করা আছে জলদি। কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। হৃদয়ে গেথে নাও, হ্যাঁ, অন্য কাউকে না গেথে এই ফর্মুলা গাথো, গ্যাথো। এটাই হচ্ছে উস্তাদের বাণী। ঠিক আছে নবনীতা? কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। গোলাপের কোন জায়গায় বলতো? কিউর পজিশন। চিল ব্রো, উপরে কিউ হলে নিচেও কিউ, ট্যান আছে তাই সাইন বাই কস। ট্যান ফাই কিউ সাইন থিটা না দেখে, কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা। আর ট্যান আছে সাইন বাই কস, উপরে কিউ নিচে কিউ। কিউর সাথে সাইন হলে কিউর সাথে কস, কিউর সাথে সাইন কিউর সাথে কস। যদি উপরে পি হতো, পি সাইন থিটা কিউ প্লাস পি কস থিটা। এই ফুটকিরি ট্যান সাইন বাই কস, সাইনের সাথে যে থাকবে নিচে, ডান, সাব্বাস। এইবারে বিভিন্ন কেসেস আমরা স্টাডি করি, চল বিভিন্ন কেস আমরা স্টাডি করি। ফার্স্টে বলছে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল জিরো আছে, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল জিরো, অ্যাঙ্গেল জিরো। তাহলে দেখ, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, তাই তো? এর মধ্যে অ্যাঙ্গেল জিরো বলতে পারি, বা এটাও বলতে পারিস স্যার একই লাইনে নিয়ে নাও, একই ব্যাপার, সেম। দুজন একই লাইনে থাকা মানে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল জিরো। থিটা মনে আছে তো? থিটা 0 ডিগ্রি। আচ্ছা, পি আর কিউ নিয়েছিলাম, পড়ে যাবে তো? দুটো ভেক্টর প্যারালাল আছে, জিরো আছে, উল্টো দিকে নিতে পারো, উল্টো দিকে নিলে হচ্ছে 180 হয়ে যাবে, সেম ডিরেকশন না? cos থিটা cos 0 1, তাহলে এদের লব্ধি, লব্ধি আর, বল দেখি ফর্মুলা। প্লাস, মাইনাস আসেনি এখনো, 2p cos থিটা প্লাস আছে তো। খেয়াল কর কি আসছে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, শুধু 2p হবে, তার মানে অ্যাকচুয়ালি শুধু পি প্লাস কিউ হবে, পি প্লাস কিউ তার হোল স্কোয়ার তার রুট, তার মানে আর, এটা হচ্ছে আর ম্যাক্স। নবনীতা এটা ম্যাক্স, ভেক্টরের ম্যাক্সিমাম লব্ধি হয় এটা। কখন? দুটো ভেক্টর যে 5 আর 4, এই দেখ, এটা 5 নিউটন, এদিকেই আছে 4 নিউটন, আমি বলতে পারি রেজাল্ট্যান্ট 9 নিউটন। এটা তখনই বলতে পারবো যখন দুটো বল সেম ডিরেকশনে থাকবে, 0 ডিগ্রি করে থাকবে, নাহলে কখনোই দুটো অ্যাড করা যাবে না। এখানে যেমন অ্যাড হচ্ছে, অন্য সময় অ্যাঙ্গেল আসবে। 5 বের করতে পারিস, মানে এদের রেজাল্ট্যান্ট এদিকেই আছে, রেজাল্ট্যান্ট এদিকেই আছে, আর tan phi ইকুয়ালস টু কিউ সাইন 0, তাই তো? বাই পি প্লাস কিউ কস 0, উপরে সাইন হলে নিচে কস, ট্যান তো সাইন কস, উপরে যে নিচে সে, দেখ 0 চলে আসবে। তাহলে ফাই কত? ফাই হচ্ছে ট্যান ইনভার্স 0, তার মানে শুধু 0, ট্যান ইনভার্স 0 মানে শুধু 0। তাই লব্ধি তো ওদের সাথেই আছে, লব্ধি তো ওদের সাথেই আছে, অ্যাঙ্গেল কেন বানাবে? 0 ডিগ্রি বলতে পারিস, রমণিতা সমঝা? ইজি। চলো পরেরটা দেখ, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90, খেয়াল কর, তাহলে রেজাল্টটা এইভাবে যাবে,
তাই তো? এই অ্যাঙ্গেলটা কত? ফাই। পি আর কিউর মধ্যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা থিটা, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল না এবার থিটা। থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। লব্ধি কত হবে? আর ইকুয়ালস টু রুট অফ পি স্কোয়ার কিউ স্কোয়ার 2p কিউ কস 90। একদম কস থিটা কস 90। বল, চিন্তায় পড়ে গেছিস? আমি বুঝতে পেরেছি তোর সমস্যাটা, তুই এটা ভাবছিস। এ দেখ, আমি ওটাই এঁকেছি, আমি জানতাম তোর এই সমস্যাটা আসবে। এবার খুশি তো? এটা তো সেমই তো, এটাকে এখানেও তো রাখা যাবে, এটাকে তো এখানেও শিফট করা যাবে, এটা তো সেমই। এখানেও দেখ দুটো ভেক্টর, এটাকে এক্সটেন্ড করে এইদিকে পি ভেক্টর দিকে এদিকে যাবে, তাই তো? অ্যাঙ্গেল দেখ 90। কিচ্ছু মনে হচ্ছে না, এইটা দিয়ে তো শিখলি। ওটাকে এইভাবে আমি এঁকেছি, মানে কিউটাকে এখানে করেছি, একটা পয়েন্ট থেকে দুটো ভেক্টর বেরিয়েছে, তাহলে মাঝের অ্যাঙ্গেলটা 90। বুঝতে পারলি? समझा? Yes. अरे তোরা হা বললে, হা, হাবড়া বলবি না হাওড়া বলবি, ও हम बता देंगे। cos 90 জিরো, তাহলে শুধু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হবে। এটা কোনো ম্যাক্স মিন না, এটা নর্মাল। লব্ধির অ্যাঙ্গেল বের কর। tan ইনভার্স কিউ সাইন থিটা বাই পি প্লাস কিউ কস থিটা, তাই তো রে? তাহলে বল, tan ইনভার্স সাইন 90 মানে 1 বাই পি প্লাস কিউ ইন্টু 0 হয়ে যাবে না cos 90, cos 90। তাহলে সিম্পলি পাই কত? tan ইনভার্স কিউ বাই পি। বল স্যার, তো আরামসেই বলে দিতাম। আরে স্যার, tan ফাই লম্ব ভূমি, লম্ব ভূমি, লম্ব কিউ ভূমি পি, তাই tan ফাই ইকুয়ালস টু কি? লম্ব ভূমি। দেখ ভেক্টরেও তাই আসছে, মানে কোনো ঘাপলা নেই। এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন, মনে রাখতে হবে, পি অ্যান্ড আর। পি এর সাথে আর এর, কিন্তু কিউর সাথে নয়। যদি এখানে কিউর সাথে অসুবিধা নেই, এটাও সেমই আসবে মোটামুটি, বা বের করা ইজি হবে। এটা 90, এটা 5 হলে এটা 180 মাইনাস করে বেরিয়ে যাবে, ইজি হবে বের করা। বাট মেন ফাইটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড আর। ওকে, কত? 180, 180। এদিকে এ ভেক্টর, উল্টো দিকে বি ভেক্টর। এটা করতে পারিস, বা একই লাইন থেকে করলি। এই যে এই অ্যাঙ্গেলটা, ও এটা 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 হচ্ছে 180, এটা হচ্ছে থিটা। বুঝলি না এটা? তাহলে থিটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে কস থিটা মানে কস 180 কত হয় বল? বেসিক ম্যাথসে বলেছিলাম। অ্যাবসলিউটলি রং। কত হয়? কস আর সাইন, কস 0 তে 1, কস 180। হ্যাঁ 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 হ্যাঁ, 180 কার ঘর? -1। হ্যাঁ, তুই মনে করছিস 2 ইন্টু মাল্টিপ্লাই করে তো, একদম -1। cos 180 -1 ডিরেক্ট মনে রাখ। cos 180 মানে কি ভাই? 2 ইন্টু 90 প্লাস 0। 2 মানে কসটা কস থাকবে, 0 বসবে। 180 প্লাস 0 মানে এক ঘর বাড়লো, ভাবতে পারি, মানে tan এর ঘরে গেল। অল সাইন tan 180 থেকে বাড়লো না 0, tan এর ঘর, তাহলে মাইনাস কস 0, তাহলে -1। সাইন 180 করে তাই 0 আসবে, কারণ সাইন 0 0 হয়।
-1 হয়ে যাবে। তাহলে পি মাইনাস কিউ, আমি ধরে নিলাম পিটা বড়। আচ্ছা, এবি দিয়ে দিয়েছি। এখানে পি কিউ আছে, পি কিউ আছে, ধরে না পিটা বড়, আমি ধরলাম, বুঝলি? এটা হচ্ছে আর মিনিমাম। যদি কিউ বড় হতো তাহলে কিউ মাইনাস পি করতে হতো। তার মানে পি যেদিকে আছে না, লব্ধিটা সেদিকে শিফট করবে। যে বড় তার দিকে যাবে না, তার তো পাওয়ার বেশি, তাহলে লব্ধি হালকা পি এর দিকে যাবে। কিউ তো ছোট, তো প্রায়োরিটি কম, পি এর দিকে শিফট করবে, যে ভারী তার দিকে। কিউ সাইন থিটা, এগুলো বারবার লিখবি, তাহলে মনে পড়ে যাবে। পি প্লাস কিউ কস থিটা, এটা পুরো গোল্লা আসবে, কারণ সাইন থিটাই 0 হয়ে গেছে। তাহলে ফাই ইজ ইকুয়ালস টু 0 ডিগ্রি। আচ্ছা হ্যাঁ, তাই হক কথা। ফাইটা কার কার মধ্যে অ্যাঙ্গেল বল? অ্যাঙ্গেল বিটুইন পি অ্যান্ড কিউ, দেখতে পাচ্ছিস স্যার, পি অ্যান্ড আর, পি এবং আর, পি পি এবং আর, পি এবং আর, পি এবং আর সেম টু সেম ডিরেকশনে আছে, সেম টু সেম ডিরেকশনে আছে, তাই তো? পি আর সেম ডিরেকশনে, তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি। ওকে, শাবাশ। নেক্সট করা যাবে এটা, যদি করা যাবে। টু ফোর্সেস 5 নিউটন 7 নিউটন, কর 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 দেখি, একটা অঙ্ক কর। রেজাল্ট্যান্ট কত? পি স্কোয়ার কিউ স্কোয়ার, হ্যাঁ পি 5 ধরবি 7 ধরবি, যা ব্যাপার, কোনো ম্যাটার করছে না। বলা নেই যখন কুচবি ধরতে পারিস, তোর যা ইচ্ছা। 30 সেকেন্ডে কর, ইজি সাম, অপশন ম্যাচ করাবি। ডান। 99, তাহলে তো 10-এর কাছাকাছি হওয়া উচিত। চল, আচ্ছা দেখছি। পি ধরলাম 5 নিউটন, এটা 7 নিউটন। থিটা, অ্যাঙ্গেল বিটুইন দেম বলা আছে 60 ডিগ্রি, মানে ধরেন এদিকে পি আছে, এদিকে কিউ আছে, ওদের মধ্যে থিটা ইজ ইকুয়ালস টু কত? 60 ডিগ্রি আছে। রেজাল্ট্যান্ট ফোর্স চেয়েছে, মানে আর চেয়েছে। ফর্মুলা বারবার লিখবে। আর ইকুয়ালস টু রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2pq cos থিটা। তাহলে পি স্কোয়ার কত দেখ, 5 স্কোয়ার, কিউ স্কোয়ার 7 স্কোয়ার, 2 ইন্টু 5 ইন্টু 7 ইন্টু cos 60 ডিগ্রি, cos 60। তাহলে 5 5 25 প্লাস 7 7 49 প্লাস cos 60 কত? 1/2। তাহলে 1/2 2 কাটবে, 5 7 35, এটা আসছে। কত এসছে বল? 35 আর 25 করলে কত হবে? 35 5 40 হয়ে যাবে, 40 60, 60 আর 49, তাহলে 109। 109, তাহলে 10-এর থেকে বেশি হবে। তো 99 কেন এসেছিল? মগা। 10.9 কত হবে? হার্ডলি 12 তো ভাই হবে না, 12 তো হচ্ছে 144, তাহলে 10.44 ব্যাস, সিম্পল। 10.44 নিউটন। ওকে, পরেরটা, এটা বল।
টু ইকুয়াল ফোর্স, দুটো ইকুয়াল ফোর্স আছে, এটা এটা কিন্তু ভালো কোশ্চেন, এটা দেখবি তোদের সেমিস্টারে পেয়ে যাবি। টু ইকুয়াল ফোর্স আছে, দুটো সেম ফোর্স আছে, হ্যাভ দেয়ার রেজাল্ট্যান্ট ইকুয়াল টু আইদার, ওদের রেজাল্ট্যান্ট ওদের সাথে সমান। আরে ইংলিশে পঞ্চতন্ত্র এরা। টু ইকুয়াল ফোর্সেস, ইকুয়াল ফোর্স, ভাই টুয়েলভে পরে সব ইংলিশ থাকবে, এখন থেকে ফ্লেভারটা ধাতস্থ হয়ে যায় না, তোদের তো ভালো হবে। তো যদি বলিস স্যার শুধু 12 পর্যন্ত পড়বো, তাহলে আলাদা ব্যাপার, তাহলে তাহলে ঠিক আছে। টু ইকুয়াল ফোর্সেস, তাহলে F1 ইকুয়ালস টু F2, হ্যাভ দেয়ার রেজাল্ট্যান্ট ইকুয়াল টু আইদার, মানে যে কারোর সাথে সমান, আর আমার রেজাল্ট্যান্ট সমান, তাহলে বলছে অ্যাঙ্গেল কত, ব্যাস। মানে তোর F1 ইকুয়ালস টু F2 বলা আছে, তো ধরে নে x ধরলাম, আবার বলছে রেজাল্ট্যান্ট কারোর সাথে সমান, কই অপোজিট আছে, ইকুয়াল টু সেম ডিরেকশনে থাকলে হয়, ফার্স্ট ডেফিনেশন বলে না ইকুয়াল ভেক্টর, অপোজিটেও ইকুয়াল হয়, সামনের দিকেও ইকুয়াল হয়, অপোজিট তো বলে নাই, তাহলে অপোজিট আমরা জোর করে নেব না, রেজাল্ট্যান্টটা আইদার যে কোনো একটার সাথে সমান, মানে একই তো ব্যাপার, আর F1 এর সাথে সমান হোক বা F2 এর সাথে, x ই হবে, x হবে। তাহলে F1 F2 এর মধ্যে অ্যাঙ্গেল চেয়েছে কিন্তু, মানে থিটা চেয়েছে, খেয়াল করবি কোশ্চেনে কি বলছে, থিটা বলছে না ফাই বলছে, কোশ্চেনে বললো রেজাল্ট্যান্ট কত অ্যাঙ্গেল করেছে, তুই থিটা বের করে দিয়ে চলে আসবি, স্যার সব পেরেছি, কত পেয়েছিস, 5, इसके लिए এখানে কি হবে, F1 স্কয়ার F2 স্কয়ার 2 F1 F2 cos থিটা, বল রে, সবই তো x, নবনীতা জীবন পুরো x এ ভরে গেল, তাহলে আর এর জন্য x, F1 স্কয়ার, F1 ও x, সব বোঝে, এইসব সব বোঝে, পড়ার জিনিস বোঝে না, খুব পাকা এরা, খুব পাকা, এক্স বলতেই স্যার মনে করাবেন না, স্যার মনে করাবেন না, আরে চলতা है चलता है, হাসি মজাক চলতা है, ফিজিক্স পড়তে পড়তে মজা না করলে জীবনে কি করলে, ক্লিয়ার এটা, এতে আপত্তি হলে নিজেকে নিজে থাপ্পড় মার, F1 x স্কয়ার F2 x স্কয়ার F1 F2 x স্কয়ার, আর মানে x রুট নিয়ে আসলাম, x স্কয়ার হলো, তাই তো, x স্কয়ার সব বাদ চলে যাবে, খেয়াল কর 2 টা এদিকে আসবে, 1 মাইনাস 2 হবে, তাহলে 2 cos থিটা থাকবে, বল বাবু, তাই তো, তাহলে cos theta equals to minus 1/2, yes master, তাই তো, -1/2, এটা -1 রে গাধি, হ্যাঁ মুখ ফসকে বেরিয়ে গেছে, তাই তো, মুখ ফসকে, হেভি জিনিস, মুখ ফসকে বেরিয়ে গেছে, পা ফসকে লোকে পরে শুনেছি, মুখ ফসকে বেরিয়ে গেছে, হেভি লাগে, আমার মজা লাগে, ক্লিয়ার, সাবাস, চলো, ত্রিভুজ যদি বুঝে থাকো এটা বেকার, বেকার মানে ভালো, একই কপি পেস্ট কর, আগে 3টে বাহু ছিল, এবার 4টে বাহু, ব্যাস কিছু না, কি বলছে, দুটি সমজাতীয় ভেক্টর নেব, ওদেরকে মানে আর দিকে সূচিত করব কি দ্বারা, সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা, তাই তো, এটা কর্ণ পাবো, ওই কর্ণটাই হবে বাহু দুটির ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টর দ্বয়ের লব্ধিকে মানে আর দিকে সূচিত করবে, এদিকে পি ভেক্টর, এদিকে কিউ ভেক্টর, কোশ্চেনে কি বলেছে, দুটি সন্নিহিত বাহু লাগবে না, পি আর কিউ, পাশাপাশি বাহু, পাশাপাশি, ওদের ছেদ বিন্দু, ওরা কোথায় ছেদ করছে, এতে এতে ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ, ডায়াগোনাল, ওটাই হবে লব্ধি, আর ব্যাস খতম, সমঝা, তাহলে ভেক্টর ফর্ম কি লিখবো, ভেক্টর ফর্ম এখানে লিখবো আমি
আর ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এই যে আর ভেক্টরটা হবে পি ভেক্টর কিউ ভেক্টরের এডিশন। ঠিক আছে, ওকে, শাবাশ। একই কাজ দেখ, ভ্যালু অ্যান্ড ডিরেকশন অফ রেজাল্ট্যান্ট। ফটাফট আমি অর্ধেকটা বলে দিই, বাকিটা তোমরা করবে। এরকম করলাম, কেমন তরিক তো? ঠিক আছে, এদিকে পি ছিল নবনীতা, এদিকে কিউ ছিল। তো তুই দেখ এবার এক্স্যাক্টলি অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছিস, তাই না? একটা পয়েন্ট থেকে দুটো ভেক্টর বেরোচ্ছে। এটা আর 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 পি এর মধ্যে অ্যাঙ্গেল ফাই। যদি চিন্তা করিস যে স্যার এটাও তো কিউ, আপনি এটাকে বাড়িয়ে দিন, তাহলে এটাও তো থিটা। সমান্তরাল বাহু ছেদক, সমান্তরাল বাহু ছেদক, তাহলে এই অ্যাঙ্গেল সেম হয়। অনুরূপ, বুঝলি? তাহলে এটা থিটা হলে এটাও থিটা হবে, তাই তো? ব্যাস হয়ে গেল। খেয়াল কর, এবিসি আবার চলে এসছে। তো তো আর বের করা কাজ, আর এর ভ্যালু হয়ে গেল। তো পারপেন্ডিকুলার ড্র কর, এখানে যা কি করবি, শ্যাম্পু কথা, শ্যাম্পু শ্যাম্পু বানাতে লিখেছি তো, শ্যাম্পু কথাবার্তা যা দিয়ে দিবি। এটা আবার এক্সামে লিখে আসিস না, আলাদাই লোকজন ভাই। কিস চিজ সে নশা করতে হো, ইন্ট্রোডাকশন লিখে দিবি যে অমুক 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 ভেক্টর আছে, অমুক হেন তেন অ্যান অল। আবার কি লিখবি, এ বি ভেক্টর মানে পি ভেক্টর মানে শুধু পি, তাই তো? বিসি ভেক্টর কিউ ভেক্টর। এই ওপরেগুলোতে কি লিখতে হয় বলতো? ওপরেগুলোতে হচ্ছে নিজের মনের ভাব লিখতে হয়। তো তো মনে জমানো প্রেম, জমানো আর্তনাদ আছে, ওটা উপরে লিখে দিবি। ধরি এখানে এ বি সি ডি একটি সামন্তরিক নেওয়া হলো ভালোবেসে, যার এ বি বরাবর পি ভেক্টর বিসি বরাবর কিউ ভেক্টর কাজ করিতেছে। আমরা চাইতেছি এসি বরাবর লব্ধি বের করতে। ফিল আনা চাইয়ে, কেউ পড়বে না, ওরা চিন্তা নেই, কেউ পড়বে না তোদের লেখা, তাও লিখে দিতে পারিস, তোর মন হালকা হবে। এটাই লব্ধি, তাই তো? লব্ধির মান, এটা লব্ধির মান, কারেক্ট। তাহলে সিডি লম্ব এক্সটেন্ডেড বর্ধিত, এক্সটেন্ডেড এবি মানে বর্ধিত এবির ওপর লম্ব টানলাম, সাবাস। তাহলে ফটাফট করি নবনীতা, ত্রিভুজ এসিডি এর জলদি জলদি করে দিই। হ্যাঁ, এসিডি এর কি বলবি বল? এসি তার স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস সিডি বা ডিসি স্কোয়ার। এডি মানে, এডি মানে বাবু এবি প্লাস বিডি, তাই তো? তার মানে এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার টু এবি ইন্টু বিডি প্লাস ডিসি স্কোয়ার। অল্প দীক্ষা, আবার বলিস না এবি ইন্টু বিডি, স্যার এবি স্কোয়ার ডি করে দিন। প্রণাম প্রভু প্রণাম, বুঝতে পারলি কিছু? এবি ইন্টু বিডি, এবি স্কোয়ার ডি ডি। প্রণাম, আপনার চরণে আমার ঠাই হোক। এসি কত? এসি আর স্কোয়ার হবে, তাই ভাবছিস নাকি পরীক্ষা? তাই ভাবছিল? সত্যি কথা বল, কখনো মাল্টিপ্লাই হয়? এবি আলাদা বিডি আলাদা, তখন হয় মাল্টিপ্লাই? চলো, এবি কত? এবি পি আছে, পি স্কোয়ার, বিডি স্কোয়ার তো জানি না, দেখ বিডি তো এখানে নেই। এবি মানে পি তো সেপারেট ভ্যালু, তো এবি আর বিডি তো সেপারেট ভ্যালু, করে দুটো অ্যাডজাস্ট করবো আমরা, তাই ছিল না? বলে তাই তো, সাবাস। আবার এটা কর, কোনটা বলতো? বিসিডি কর, বিসিডি কর। কি বলবি? বিসি স্কোয়ার ইকুয়ালস টু বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। বললাম অনিতা, তাহলে বিসি স্কোয়ার মানে বিসি দেখ কিউ স্কোয়ার আছে না, তাহলে কিউ স্কোয়ার ইকুয়ালস টু বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। বল বাবু, বিডি স্কোয়ার ডিসি স্কোয়ার পেয়ে গেলি। আবার কস থিটা নিয়ে নে ওই ত্রিভুজ থেকে, আবার কস থিটা দেখ কি হবে, বিডি বাই বিসি। আরে বিডি বাই বিসি ভাই,
বিডি, বিসি কত? কিউ স্যার। কত বলবো বল? তাহলে বিডি ইকুয়ালস টু কিউ ইন্টু কস থিটা। নাম দিয়ে দে এটা, ইকুয়েশন নাম্বার 2 বলে দে, ইকুয়েশন নাম্বার 3 বলে দে। তাহলে পুটিং 2 and 3 in 1. Putting equation 2 and 3 in 1, তাই তো? তাহলে বসা আর স্কোয়ার ইকুয়ালস টু কত হবে বল? পি স্কোয়ার। আচ্ছা এখানে দেখ বাবু, বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, বিডি স্কোয়ার ডিসি স্কোয়ার কিউ স্কোয়ার হয়েছে, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এখানে দেখ 2p বিডি 2p কিউ কস থিটা হলো এটা। বাস জিঙ্গালালা হোক, একই তো। আরে আলাদা কখন হবে বললাম? সে মনে তো তোদেরই ভালো, একটা মনে রাখতে পারলেই হবে। একই তো। আরে ভাই সামান্তরিক তো ত্রিভুজ দিয়েই তৈরি, কি আশ্চর্য ব্যাপার। হ্যাঁ সামান্তরিক, আমার তো আর বের করাটা কাজ, সামান্তরিকের কর্ণ ওটা ত্রিভুজের থার্ড বাহু, ডিফারেন্স কোথায়? ঠিক আছে না? এটা লেখার দরকার নেই, সেম সেম, এটা পারে যাবে, কপি পেস্ট কপি পেস্ট। ম্যাজিক দেখবি? হলো, শুধু কি করবো বলতো? এটা এদিকে আছে তো, এ বি সি ডি সামান্তরিক, এ বি সি ডি, कैसा लगा? সামান্তরিক হয়ে যাচ্ছে, ভালো লাগছে না? আর একটু ভালো করে দিই। অ্যাবসলিউটলি হ্যাঁ। এটা খারাপ ছিল? হ্যাঁ স্যার, এটা তাও ভালো, স্মার্ট বোর্ডে লিখে লিখে ভালো, একবার একটু খাতায় লিখতে দে আমায়। তুই বলবি স্যার আপনি তো ডাক্তার হওয়া উচিত ছিল। यस टैलेंट था तेरे भाई में, टैलेंट है। স্মার্ট বোর্ডে লিখে লিখে হাতে লেখা তাও ভালো হয়েছে। ঠিক আছে, স্পেসটা বড় তো ওই জন্য আমার একটু বড় জায়গা লাগে, ওই জন্য আমি ক্রিকেট খেলায় বল দেখতে পাই না, জানিস তো? যখন আমি ফিল্ডিং করতাম বল বলে তো গায়া কাঁপে। ঠিক আছে, ওই জন্য ফুটবলে ফোকাস করেছি ভাই, ফুটবলটা পারা যায়, বল আসছে, আচ্ছা আসছে, ঠিক আছে পায়ে নেওয়া যাবে। ক্রিকেটে বল বলে যেত, কবজি খুলে গেল। বহুত ঝাড় খেতাম যখন খেলতাম স্কুলে, আরে ক্রিকেট সে হাম চলে আয়ে, ওই জন্য আইপিএলও দেখি না ভাই, বলই দেখতে পাই না। অল রাইট অল রাইট, ঠিক আছে এগোই এগোই, সাবাস চল সাবাস। এখানেও সেম কেসেস করা যাবে, তাহলে এটা তোরা করে নিস। 1 নম্বর হচ্ছে থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, এখানে একটা সেগমেন্ট করলি, জাস্ট অ্যাঙ্গেল গুলো লিখে দিচ্ছি তো, তোদের মতো এখানে দাগ টেনে করে দিস। থিটা ইকুয়ালস টু 90 টা একটা দেখিয়ে দে, একই হবে, সেম হবে। আর থার্ড থিটা ইকুয়ালস টু 180 তে একটা সেটেল করে নে, ঠিক আছে? खत्म। यस, मोटिवेशन, ड्रीम बिग, वर्क हार्ड। নাইস। তোমরা যেহেতু এতক্ষণ ভেক্টরে ছিলে, তোমার জন্য একটা এন্টারটেনমেন্ট আমি দিতেই পারি। বল দেবো কিনা বল? তোদের জন্য আমি অনেক কিছু করেছি, দেখবি দেখবি দেখবি, এন্টারটেনমেন্ট তোদের জন্য স্পেশাল। তোরা কি তাই করিস সত্যি? নবনীতা বল, এইভাবে কি মারধর খেয়ে দিস তোরা?
মেয়েরা কি সত্যি এরকম করে? একবার টাচ করলেই পুরো হসপিটালাইজ ব্লাড দিতে হচ্ছে। চলিয়ে সত্যি। আরে ভাই আমার প্লে হয়ে গেছে। नाइस। এরকম কিছু মনোরঞ্জন তোমাদের জন্য রাখা হবে। आज का क्लास यहीं पर समाप्त होता है। थैंक यू सो मच। नमस्कार, बाय बाय, टेक केयर, ऑल द वेरी बेस्ट। चलो, थैंक यू।